প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি সমসাময়িক ভিডিওতে। আমার পাশে আছেন ডাক্তার মুবিনুল হক। আজকে ডাক্তার মুবিনুল হকের কাছে জানতে চাইবো যে আমরা অনেক সময় বাড়িতে পড়ে যাই, যে কোনো শরীরের যে কোনো জায়গায় পড়ে যাই, তখন আমাদের করণীয় কি? আমরা কি যেই জায়গায় পড়ে গেছি সেই জায়গায় গিয়ে পানি মানে ঠান্ডা পানি ঢেলে দেবো, নাকি পুকুরে গিয়ে ঝাঁপ দিব? মানে কি করব? আমাদের করণীয় কি তখন? খুব সুন্দর প্রশ্ন। এটা খুবই দরকার আছে আমাদের। কারণ আমাদের দৈনন্দিন জীবনে আমরা কোনো না কোনোভাবে আমার আত্মীয়স্বজন আমরা নিজেই কোনো না কোনোভাবে পড়ে যাই। এটা খুবই কমন হয়ে থাকে। তবে আমি ১ম এ বলি আমাদের করণীয় কি? এটার আগে একটা আমাদের সমাজে একটা প্রচলন আছে। আমরা যখন কোনো কিছুতে পড়ে যাই, তখন আমাদের একটা প্রচলন আছে কি আমরা তখন ডিম ভেঙে দিই ফোড়া জায়গায়, বরফ পানি ঢালি, আর ফোড়া জায়গায় পেস্ট দিই, আরও অনেক কিছু লাগাই। এটা আমি বলবো আজকে সবাই সচেতন হবেন, এই কাজটা কখনো করবেন না। এতে হয় কি? এতে আরও কতটা বেড়ে যায়। তখন আমাদের উচিত হবে নরমাল টেম্পারেচারের পানি আছে না? কলের পানি যেটা আছে, কলের পানি ঢালবো। যদি হাতে বা পায়ে অল্প হয় তখন আমরা নরমাল টেম্পারেচার পানিতে ভিজিয়ে রাখবো। বরফ পানি কেন দিব না? বরফ পানি এই জন্য দিব না, বরফ এই জন্য লাগাবো না, যখন আমরা কোনো জায়গায় পড়ে যাই ওই জায়গাটায় ব্লাড সার্কুলেশনটা বেড়ে যায়। তখন ওই জায়গাতে যখন আমরা বরফ লাগাই দিই তখন ওই জায়গার রক্তনালীগুলো সংকোচন হয়ে যায়। সংকোচন হওয়ার ফলে রক্তনালীতে ব্লাড সাপ্লাইটা স্বাভাবিক থাকে না। যার কারণে ওই জায়গাটা আরও ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তবে পুড়ে যাওয়ার একটা হিসাব আছে। আমরা তো আবার সবাই চিকিৎসক না। কতটুকু পুড়ে গেলে কী করতে হবে এটার একটা মেডিকেল একটা হিসাব আছে, পার্সেন্টেজ আছে। কতটুকু পুড়ে গেলে কী করব, কী করতে হবে না, এটা হচ্ছে মেডিকেলে গেলে ডাক্তাররা ডিসিশন দিবে। তবে আমরা যদি হালকা পুড়ে যাই কী করব? বেশি না পড়লে, যদি প্রাথমিকভাবে দেখতেছি বেশি না অল্প, তখন আমাদের উচিত হবে কি আমরা নর্মাল টেম্পারেচার পানিতে ভিজিয়ে রাখবো, পানি দিব। তারপরে যদি পারি আমরা অনেক ফার্মেসিতে, যে কোনো ফার্মেসিতে একটা ক্রিম পাওয়া যায় যেটার নাম হচ্ছে বার্না। ওই বার্না ক্রিমটা লাগিয়ে পরিষ্কার গোজ দিয়ে বেঁধে দিব। তবে তুমি আবার একটা জিনিস দেখবে, যখন আমরা পড়ে যাই তখন ফুসকা পড়ে যায়, ফুসকা পড়ে যায়, তোকে আমরা ওই ফুসকাটার নিচ থেকে হাত দিয়ে কুচাকুচি করব না, এটা করার দরকার নাই। এটা যদিও বা করি কম, একটা ফুসকা পড়ে কী করতে পারি, একটা সিরিঞ্জ, নতুন সিরিজ হতে হবে, কিন্তু ব্যবহার করা হবে না, নতুন সিরিজ দিয়ে একটু করে ছিদ্র করে পানিগুলো বের করে দিব। কিন্তু যদি স্কিনটা ভালো থাকে, স্কিনটা ভালো থাকলে ফুসকার উপরে যেটা চামড়া থাকে, ত্বকটা কিন্তু আমরা তুলে ফেলবো না। ত্বকটা তুলে ফেললে একটা প্রবলেম আছে। ত্বকটা তুলে ফেললে এখানে ধুলাবালি বিভিন্ন ব্যাকটেরিয়া জমবে। এতে কতটা বেড়ে যাবে। যদি আমরা ত্বকটা না তুলি তখন আমাদের হবে আমাদেরকে একটা রক্ষা করবে। বিভিন্ন ধুলাবালি থেকে জিনিসটা রক্ষা করবে। তো অবশ্যই যদি পড়ে যাই অন্তপক্ষে আমরা, বেশি পড়ে গেলে তো অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে নিয়ে যাব। যদি কম পড়ে যায় তখন আমরা কী করব? ওই যেটা আমি বললাম ভার্না নামের একটা ক্রিম পাওয়া যায় ওটা লাগাই দিব। এবং কোনো ধরনের ওই যেগুলা বলছি এগুলা করব না। বেশি পড়ে গেলে অবশ্যই হসপিটালে নিয়ে যাব। যত তাড়াতাড়ি সম্ভব একটা লোকাল ডাক্তার দেখাই নেবেন, যেটা ভালো হয়। অনেকে দেখা যায় অল্প পড়ে গেছে, বলছে আমি এটার জন্য ডাক্তার দেখাবো না। এরকম করলে কিন্তু কতটা আস্তে 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 ইনফেকশন হতে হতে কতটা কিন্তু বড় হয়ে যাবে। সেই জন্য আমাদের উচিত একজন ডাক্তার দেখানো।